নাম বলুন আপনার, চৈতালি বসা। বয়স বলুন। সবার আগে আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে। পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। কোনো লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন, এমনও যোগ রয়েছে। দুটো পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে, তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রড়িয়ে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে। সিস্টার টিউমারের যোগ রয়েছে, পিসিওডি পিসিওএস ওভারি সিনড্রোম বলছে বাবা। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, পরবর্তীকালে ব্যাক পেনও বৃদ্ধি পেতে পারে, আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বলছে বাবা, এরকমই দেখতে পাই। সমস্যা নিয়ে আসেন, আগে আপনি বলুন। সব কাজে বাধা আসে, একবারে কোনো কাজ সম্পন্ন হয় না। মানে কোনো কাজ করতে ওটা তো আমি বলেই দিলাম, হ্যাঁ। কর্মবন্ধন আর বিবাহ বন্ধন দুটোই করা রয়েছে। বিয়ে হয়েছে আপনার? একবার, হ্যাঁ, এক মাসও সংসার করতে পারেননি, চলে এসছে। এই যে তা আমি সেটা বললাম কি না? হ্যাঁ, 4 বছর ধরে বাড়িতে। তা যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। মিলেছে। হ্যাঁ, এই এখন বিয়ের যোগ হচ্ছে কিন্তু হচ্ছে না। কিন্তু একটা পুরুষের মাধ্যমে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবা। ঠিক আছে, চোখ কান খোলা রেখে এগোতে বলছে, আর বিবাহ বন্ধনটা কাটিয়ে নিলে কৃপা শুরু হয়ে যাবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? ফুলিয়ায়। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমার দিদি হচ্ছে শ্রাবণী দত্ত। আচ্ছা 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 আচ্ছা, নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি, হ্যাঁ, আমার জেঠু। আচ্ছা, বলে দিচ্ছি কি করতে হবে। আপনার নাম বলুন। বিজয় নস্কর। বিজয় নস্কর। বয়স বলুন। আমার 41। নাম আছে, ওর নাম কি আছে? সুমনা সাহা। বয়স কত? বয়স কত? তো আপনাকে বলছি, পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে। যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে চোখের সমস্যা বৃদ্ধি পেতে পারে। একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে। ছেলের বিষয়ে বলছি, আপনার ছেলে হয়? হ্যাঁ, পড়াশুনোর দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে। হ্যাঁ, পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম হয়ে যেতে পারে। নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, কোমর থেকে পা অবধিও রক্ত চলাচল হচ্ছে না। জন্ম থেকেও একটু সমস্যা ছিল ওর। একটা অ্যাক্সিডেন্ট আর অপারেশনের যোগও রয়েছে। অন্য ছেলেমেয়ের থেকে অনেকটাই পিছিয়ে চলবে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। কর্মবন্ধন আর বিবাহ বন্ধনও করা রয়েছে বলছে বাবা, এরকমই দেখাচ্ছে। রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হয় না। এসে আগে আপনি বলুন। আমার যে কাজকর্ম কিছু হচ্ছে না। ওটা তো আমি বললামই যে পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা হয়ে যাবে। ঠিক বলছি কি না? ওটা প্রথমেই শুরু তো আপনাকে দিয়েই শুরু করলাম আমি। হ্যাঁ, ছেলের বিষয়ে কোনো প্রশ্ন আছে? ছেলেটাও ও সেই ছোট থেকে একটা অপারেশন হয়েছিল, তারপর থেকে আর কথাটা তো বলতে পারে তো না। সেটা আমি বললাম কি না যে ওটা অপারেশনের যোগ আছে আর অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে? এটাই সেটা আমি বললাম। ওর মাথায় কানে আর গলাতে সমস্যা হয়ে গেছে বলছে বাবা। ও কথাও ঠিক মতো বলতে পারবে না। কথা বলতে পারে না। হ্যাঁ, তো সেটাই তো বলছি আমি, মাথায় কানে আর গলাতে সমস্যা ওর। ঠিক আছে, আরও সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেমও হয়ে গেছে বলছে বাবা, এরকমও দেখাচ্ছে। ঠিক আছে, আপনার আর কোনো প্রশ্ন? আমার তো বাড়ির থেকে একটু সমস্যা হয়, সবসময় অশান্তি ঝামেলা এইগুলো একটু। কোথা থেকে আসছেন, কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমি ইউটিউব দেখে আর আমাদের ওখানে একজন পরিচিত, সবাই ওর থেকে শুনে আমি 16 সোমবার তুলেছি। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি যেখানে থাকা হয়? আচ্ছা আচ্ছা, বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? এই যেগুলো বললাম ঠিক বলা হয়েছে তো? হ্যাঁ। হ্যাঁ, বলে দিচ্ছি কী করতে হবে। আপনার বয়স? আপনাকে বলছি, পড়াশুনোর দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, যতটা হওয়া উচিত ছিল। শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারোয়ার মস্তিষ্কে। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, আপনারও প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায়। ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে। বিচ্ছেদ ক্রিয়া 2 থেকে 3 বার করার চেষ্টা করা হয়েছে, একবার পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছে। এমনকি পূর্ণ ডিভোর্সের যোগও রয়েছে। মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হীনমন্যতা ও ডিপ্রেশনে ভুগবেন। পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হতে পারে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বলছে বাবা, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়ে আসেন, আগে আপনি বলুন। এই যে মেয়ে উত্তেজিত, সবসময় যেন পাগলামি ভাব। আমি কি বললাম শুনেছেন? আমি কি বললাম? পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও হতে পারে, যেটা বাবা বলছে, আমি কিছু বলছি না। বাবা আমাকে যা বলবে আমি বলে দেবো। 7 বছর বয়স থেকে মেয়ের চিকিৎসা করছি, তারপরে সমস্ত শরীর পড়ে যায়। এই অবস্থা, আমি তো বাড়িতে থাকি না, মেয়ে বিয়ে করেছে, সেখানে এইবার বড় যোগ অশান্তি। আপনি যা বললেন সবই ঠিক আছে। এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? আমার এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো কিনা সেটা বলুন। তা আমি কি করে জানতে পারলাম? আপনি
বলুন। বাবার দয়ায়। এটাই হচ্ছে শিবধামের ম্যাজিক, বাবা সব জানে কোথায় কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা হবে, কিন্তু ওর কাটাকাটি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, মানে বিবাহের ক্ষেত্রে বলছি। তবে প্রেত রয়েছে, আমি কাটিয়ে দেবো, উপায় বলে দেবো, এর দিকে যাবে ও। ঠিক আছে, কোনো নার্ভের ওষুধ চলে এখন? হ্যাঁ, নার্ভের ওষুধ খেয়েই কোনো যাচ্ছে। ঘুমের ওষুধ চলে ওর, বলছে বাবা? ঘুমের ওষুধ। হ্যাঁ, ওর মধ্যে ঘুমের তত্ত্ব রয়েছে, ভিটামিন B12, মিকোবালামাইন, মিথাইল কোবালামাইনের ওষুধ চলে। আচ্ছা। ঠিক আছে, ডাক্তারকে ভিডিও দেখালে ডাক্তার বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। ঠিক আছে, কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমাদের বাড়ি বসিরহাট, মানে সড়কনগর থানা, হ্যাঁ। তেঁতুলিয়া মার্কেট হয়ে যেতে হয়। ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? আমরা ওই যে ইউটিউব দেখি, আমি অনেক দিন থেকে দেখি। নিজেদের বাড়ি? আমাদের নিজেদের বাড়ি। আচ্ছা, তোমার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে বলছি, স্বামী স্ত্রীতে এখন গন্ডগোল বাদ কোনো প্রশ্ন আছে, বলো। এক বছর বিয়ে হয়েছে, 1 বছর মানে ঠিকভাবে শ্বশুর বাড়ি লাভ ম্যারেজ করছি। হ্যাঁ, লাভ ম্যারেজ করার পর সব কিছু জানিয়েছিলাম তাকে, দেখো আমি কিন্তু ওষুধ খাই। সে বলছে কোনো ব্যাপার না, কোন মেয়েটা না খায়, হ্যাঁ, সব কিছু ভালো, প্রথম প্রথম সব কিছু ভালো, মানে এখন ওর আমার প্রতি টান আছে, কিন্তু সে মানে ওর হাজব্যান্ডের সাথে থাকা হয় তোমার? হ্যাঁ, খুব একটা থাকে না, ওই মাঝে মাঝে ওটাই তো আসে। বলছি আমি। হ্যাঁ। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, কৃপা হবে। ঠিক আছে, বলে দিচ্ছি। নাম বলুন, বয়স বলুন। সবার আগে আপনাকে বলছি, শারীরিক স্থিতি, মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। একটা অপারেশনের যোগও রয়েছে, চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। খুব তাড়াতাড়ি আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন, এমনও যোগ রয়েছে। চোখের রেটিনা ও কর্নিয়াতেও সমস্যা তৈরি হচ্ছে। এছাড়া অসামঞ্জস্য, মতবিরোধ ও কলহতেও জড়াবেন। যেখানে থাকা হয় সেখানে বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। আপনি বলুন। আমার খুব কষ্ট, নাকের মধ্যে 1.5 বছর ধরে জ্বালা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, গলায় জ্বালা। ওরা প্রেতের কারণে হচ্ছে, ক্ষতি করার চেষ্টাও করা হয়েছে। আপনার শরীর শুকিয়ে যাবে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা। চোখ শেষ হয়ে যাচ্ছে, আর কি না ঘেয়ে জ্বলে যাচ্ছে, 24 ঘন্টা জ্বলতে আমি পারছি না। যত ডাক্তার দেখিয়েছি, তা ডাক্তার কি বলছে, কি হয়েছে ওনার? ডাক্তার যত রকম ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সব লাস্টে ডাক্তার- ওনাকে বলবে সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম বলবে। আর যত রিপোর্ট করেছি হ্যাঁ। সব ওকে, সব ওকে। কোনোর ভেতর কারো কিছু নেই, এবার একটা কিন্তু নতুন খুব পড়ালাম, কষ্ট। সেটা কোনো রিপোর্ট আসছে না, নতুন আচ্ছা। আর খুব জ্বলে যাচ্ছে, আমি কোথা পারছি থেকে না। আসছেন, কোথা থেকে? শোনার হ্যাঁ, সোনারপুর। সোনারপুর। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ধামের ব্যাপারে আমরা আমার এক ভাই ছিল। হাওড়াতে আমার নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি যেখানে থাকা সেটা নিজেদের না, বাড়ি? ভাড়া বাড়ি। আচ্ছা, বলে দিচ্ছি কি করতে হবে। লাকি রায়, বয়স বলুন। 33। আপনাকে বলছি। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। একজন মহিলা যুক্ত রয়েছে বলছে বাবা, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বিচ্ছেদ ক্রিয়া 3 থেকে 4 বার করার চেষ্টা করা হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন। এমনকি ডিভোর্সের যোগ পর্যন্ত তৈরি হতে পারে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে আপনার ব্যাক পেন বৃদ্ধি পাবে, চোখের সমস্যাও বৃদ্ধি পাবে। আপনারও প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আশেপাশের লোক, নিকটাত্মীয়রাও ভালো চোখে দেখছে না। বলুন কি সমস্যা নিয়েছেন, আগে আপনি বলুন। সমস্যা এটাই যে আমাদের মানে আমার হাজবেন্ড হচ্ছে আর্নিং একজন ঘরের মধ্যে, আর আমি আগে এত বছর গুজরাটেই আমার হাজবেন্ড জব করতেন, ওনার কাছেই আমি থাকতাম। তো এখন আমার শ্বশুর শাশুড়ি বৃদ্ধ, যেহেতু ওনাদের কাছে এসেছি, তো আসার পরের থেকেই আমাদের সমস্যাটা বেশি শুরু হয়েছে। মানে আমার শাশুড়ি এমনই, কিন্তু বিচ্ছেদ ক্রিয়া দেখতে পাওয়া যাচ্ছে, আপনাদের কিন্তু যে- কাটাকাটি হয়ে যাবে বলছে বাবা, আমরা যা কি- অবস্থা তৈরি হচ্ছে। আমাকে মানে দোষ ধরার চেষ্টাও করা হবে আপনার, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আমার মানে সব থেকে বড় ভুল হচ্ছে জীবনে একবার আমি ভীষণ ভোলে বাবার ভক্ত, মানে ভীষণই। আমি 16 সোমবার করি, সবকিছু ঠিক আছে, কিন্তু একদিন হঠাৎ মানে আমাদের ওখানে মানে একটা ওই সাধু টাইপেরই একজন এলেন হঠাৎ করে, মানে তখন আমার ছেলেও হয়নি, আমার ছেলে আছে একটা। তখন হচ্ছে উনি আমাকে হাত ধরে বলল, মা কোনোদিন বরের থেকে দূরে যাবি না বললেন। আমি অত পাত্তা দিইনি, জানি আমি আমার হাজবেন্ডের কাছে আছি, আমি কেন দূরে যাব বা কিছু এরকম হলো। তারপরে হঠাৎ আমি কিছুটা এগিয়ে গেলাম, আমার মনের মধ্যে মানে কিউরিসিটি হলো যে উনি কেন বললেন। আমি একটু পিছিয়ে গেলাম, তারপরে কিন্তু আমি ওনাকে আর দেখতে পাইনি। ঠিক তার পরক্ষণেই আমি মানে সেকেন্ড বেবির জন্য কনসেপ্ট করি, আমার বেবি হয়, ছেলে হয়। তারপরেই আমরা
হঠাৎ করে আলাদা হয়ে যাই, মানে ও ওখানে কর্মের সূত্রে আর আমাকে হঠাৎ আর করে এখন কি চলে- পরিস্থিতি তৈরি হয়েছে? পরিস্থিতি আমাদের মধ্যে কিন্তু সেরকম ভাবে ঝামেলা বা মনোমালিন্য এরকম কিছু নেই। আমরা প্রচুর ভাবে চেষ্টা করছি যেন আমি আবার গিয়ে গুজরাটে আর কি থাকতে পারি ওর কাছে। সেটা তো কিছুতেই সম্ভব নয়, মানে কোনো না কোনো কারণে এই ইস্যুটা এসেই যাচ্ছে যে আমাকে এখানেই থাকতে হচ্ছে, ওকে ওখানেই থাকতে হচ্ছে। বলে দিচ্ছি কি কি করতে হবে। আর আর আমি কাছড়াপাড়ার থেকে। ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? ধামের বিষয়ে বলতে আমি এখানে একজন আসেন, ওনার থেকে আমি জানতে আচ্ছা, পেরেছি। নিজেদের বাড়ি আমার যেখানে থাকা আছে নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি বলতে আমার শাশুড়ির বাবার বাড়ি। আচ্ছা, আর এবার বলে আমাদের দিচ্ছি। নাম বলুন আপনার, বয়স বলুন, বয়স বলুন। সবার আগে তোমাকে বলছি পড়াশোনার দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, মুখ্যরূপে একটা ছেলে দেখাচ্ছে, একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা লড়িয়ে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। প্রেতের ঝপটটা লাগে, তোমার ক্রিয়াও হবে, কারোর সাথে কথাবার্তা হয় তোমার কোনো ছেলের সাথে? হ্যাঁ, কিন্তু তার সাথে কিন্তু 16 আনা যোগ নেই বলছে বাবা, ঠিক আছে? তুমি কি তার সাথে এগোতে চাইছো? কিন্তু যোগ নেই, বেশি ঘনিষ্ঠতা না করছে। আপনাকে বলছি হাজব্যান্ডকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আয় উন্নতিও পড়ে যাবে, যেখানে থাকা হয় সেখানে পরপর 2 বার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে একবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টাও করা হয়েছিল, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, আপনারও প্রেতের ঝপটটা লাগে, আপনারও ক্রিয়া হবে, আপনার একটা অপারেশনের যোগও রয়েছে বলছে বাবা। বলুন কি সমস্যা নিয়ে আসছেন, আগে আপনিই বলুন। আমার 3-4 বছর ধরে এরকম সমস্যা চলছে, বারবার কাজ চলে যায়, মানে শরীর খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, মানে কোনো যে কোনো না কোনো কারণে আমার কাজ চলে যায়। আমার মানে হাজবেন্ডের সাথে কোনো মিল নেই, হাজবেন্ড কোনো কাজও করে না, বাড়িতে কোনো কিছু ঠিক নেই। তো বললাম যে হাজবেন্ডকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, আর বিচ্ছেদ ক্রিয়াও দেখতে পাওয়া যাচ্ছে, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ দেখাচ্ছে, ঠিক আছে? এগুলো বললাম সেগুলো মিলেছে তো? কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমার বন্ধু সিমুরের ফরেস্ট। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? আচ্ছা, বলে দিচ্ছি। নাম বলো, তোমার নাম বলো। বয়স কত? 15+। পুরো দেখাতে পেরেছিলেন আমাকে? আমি ছেলেকে নিয়ে গেছিলাম। হ্যাঁ, তা কিছু বলেছি আমি? কি বলেছিলাম? বলেছিলেন যে এরকম আমার উপরে লোকজন সবই করে। তারপরে আমার ছেলের কথা বলেছিলেন, ছেলেটা একটু নার্ভের কুইক আছে। আচ্ছা, কোন ছেলের ব্যাপারে বলেছিলাম? আমার নিজের ছেলে, আর এটা হচ্ছে ভাইয়ের ছেলে। আচ্ছা, আমার নিজের ছেলে। ও এসছে গাড়িতে বসে আছে, তো না ধরে না নিয়ে আসতে। ও আচ্ছা আচ্ছা, তো ওর ব্যাপারেও বলা হয়েছিল। আচ্ছা, বয়স বলুন। বয়স হচ্ছে 23 বছর। তো পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, রেসলেস মাইন্ড দেখতে পাওয়া যাচ্ছে, একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার নাম বলুন, বয়স বলুন। আপনাকে বলছি অনেক আগে থেকে আপনাকে বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছিল, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। যোগ, স্বামী বিয়োগ যোগ বা বৈধব্য যোগ পর্যন্ত আপনার রয়েছে, কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হচ্ছে না, ব্যাক পেন বৃদ্ধি পাচ্ছে, সিস্টার টিউমারের যোগ রয়েছে, ওভারিতেও সমস্যা তৈরি হচ্ছে, বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে, যেটা সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে, পরবর্তীকালে চোখের সমস্যাও বৃদ্ধি পেতে পারে। একটা অপারেশনের যোগও রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়াও হবে। তোমাকে বলছি মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। পড়াশোনার দিক তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, 2টো ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে, আর একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে। বলুন মূল কি সমস্যা নিয়ে আসছেন? আপনি যেটা আমাকে বলেছেন সেটা তো খুব একদম সত্যি কথা বলেছেন। আমার কোমরের পেন হচ্ছে প্রচন্ড, স্পাইনাল কর্ডের L5, L4, L3 আর S1 নামক জয়েন্টে হারে সমস্যা তৈরি হচ্ছে, আপনার পরবর্তীকালে অপারেশনের যোগও তৈরি হবে দেখাচ্ছে। বলেছে আমাকে ঠিক বলছি আমি? কিন্তু করবেন না, করলে কিন্তু হুইল চেয়ারে ঘুরতে হবে আপনাকে। আমাকে ডাক্তারবাবু বলেছে এই সুগার প্রেশার হঠাৎ করে আমার বাড়িতে খুব অশান্তি হচ্ছে, আমার নন্দাই আর হচ্ছে আমার শাশুড়ি। বৈবাহিক জীবন ঠিক আছে আপনার? না, ঠিক নেই। কি হয়েছে? হাজবেন্ড তো মারা গেছেন। ওটা তো বললাম বৈধব্য যোগ। না, সেটা তো বলেছেন, সেখানেও বলেছেন, ওখানেও বলেছিলাম, ওখানেও বলেছেন আপনি। কিন্তু বললে কি আমি তো মানে খুব অসুস্থ হয়ে পড়ছি, আর আমার শাশুড়ি আমার সঙ্গে একদম কথা বলে না। সমস্যাও তৈরি করবে, আর আপনার চরিত্রগত দিক থেকেও কিন্তু দাগ তোলার চেষ্টা করবে বলছে উনি, ঠিক আছে? হ্যাঁ, সে নিয়ে ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদেও জড়াবেন আপনি, আর আপনাকে খারাপ করে দেওয়ার চেষ্টা করা হবে অন্যের কাছে। আমার
মানে করেছে, ঠিক বলছি আমি? করেছে, আমি মানে নিজের মাথা ঠিক রাখতে পারছি না, আমি চোখে কম দেখছি, হঠাৎ করে এই চিন্তা আমার মাথায় এমন এসে গেছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। মানে ঠিক এমন আছে, কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি মেদিনীপুর থেকে এসেছি, তমলুক থেকে। আচ্ছা, ধামের বিষয়ে কিভাবে জানতে পেরেছিলেন? আমি তো হঠাৎ ফেসবুকে দেখে আপনার কাছে সোজা চলে গেছিলাম। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে। মেয়েদের ড্রেস পরেও শুয়ে থাকে, রাত্রিবেলায় তা আমি কি বললাম শুনেছেন? আমি কি বললাম মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, বললাম কি না? পড়াশোনা খুব ভালো ছিল, বললাম কি না সেটা? ওর পরবর্তীকালে সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেমও তৈরি হবে। এটা একটু ঠিক আছে। counseling করতে বলেছে হ্যাঁ, ডাক্তারবাবু, কিন্তু ঠিক আমি আছে, এখানে ওকে ঘুমের ওষুধ খাওয়ানো হবে, কিন্তু আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। আমি যা যা বলবো সেগুলো করুন, কৃপা হবে। 9টা বেলপাতার নিয়মবিধি করতে বলবেন, আর পড়াশোনার দিকও ঠিক দেন। বয়স বলুন। আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে আপনাকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল পরপর 2 বার। বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, বিচ্ছেদ ক্রিয়া করারও চেষ্টা করা হয়েছিল, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন। কোনো লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন। একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে। নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে। চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটো রয়েছে বলছে বাবা, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। প্রশ্ন আছে? আমাদের সম্পর্কটা নিয়ে প্রবলেম, 16 আনা যোগ নেই বলছে বাবা, কাটাকাটি হয়ে যাওয়ার যোগ রয়েছে, কেউ মেনে নেবে না বলছে বাবা, এ নিয়ে ঝগড়া ঝামেলা অশান্তিও বৃদ্ধি পাবে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু আপনারা তো হ্যাঁ ঘনিষ্ঠ হয়ে পুরোপুরি ঘনিষ্ঠতা দেখাচ্ছে তো। বিয়ে ঠিক হয়ে গেছে তোমাদের, হ্যাঁ। নভেম্বরের 26 তারিখে বিয়ে। তা কি জানতে চাইছেন? মানে এই সম্পর্কটার মধ্যে এত ঝামেলা হচ্ছে কেন? আমি তো বললাম যে ডিভোর্সের যোগ, বিচ্ছেদ ক্রিয়া করা হয়েছে, বললাম না আপনাকে? বললাম কি না? ঠিক আছে। করা আছে কথা হচ্ছে। দেখুন, আপনার বাড়ির তরফ থেকে তো পছন্দ করছে না কয়েকজন, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে দোষ ধরারও চেষ্টা করবে, আর সমস্যাও তৈরি হবে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। ছোট বড় কথাও বলবে, এটাও দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে। আমার বাড়ি থেকে হ্যাঁ, আর ওর বাবার বাড়ির তরফ থেকে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন আগে থেকে করা ছিল, যেটা আমি প্রথমেই বললাম। ঠিক আছে, সেটা প্রথমেই বলেছি। কোথা থেকে আসছেন, কোথা থেকে? রানাঘাট থেকে একটু ভিতরে। ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? বলে দিচ্ছি কী করতে হবে। বয়স বলুন। বলছি, অনেক আগে থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, বিচ্ছেদ ক্রিয়া 1 থেকে 2 বার করার চেষ্টা করা হয়েছিল, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, আয় উন্নতি পড়ে যাবে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আপনার শারীরিক স্থিতি, মানসিক স্থিতি খারাপের দিকে যাবে, ব্যাক পেন বৃদ্ধি পাচ্ছে, একটা অ্যাক্সিডেন্টের একটা অপারেশনের যোগ রয়েছে। আপনারও বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে, সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে। পরবর্তীকালে গলগণ্ড নামক রোগ হতে পারে আপনার। এছাড়া মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা ক্যান্সার বলা হয়। চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। কোনো লিগাল পুলিশি কেসেও জড়াতে পারেন, যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বলছে বাবা। প্রেতের ঝপটটা লাগে, ক্রিয়া হবে। বলুন কি সমস্যা নিয়ে আসেন, আগে আপনিই বলুন। আমার স্বামী সমীর বিশ্বাস। তো আমি যেটুকু জেনেছি বিয়ের আগে যখন আমাদের প্রেমযুক্ত বিবাহ ছিল, দেখুন, উনি তো আপনার থেকে বিরূপ বা বিমুখ হয়ে যাবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, কারণ ওনাকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, যেটা আমি আগেই বললাম। একজন মহিলা দ্বারাও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। সে কার সঙ্গে ছিল দীর্ঘদিন, এমন কিছু করে সে মহিলা, তো সেখানে ও ছুটে ছুটে চলে যায়, এরকম একটা। তো আমি জানি যে টাইপের মানুষও ছিল না, কিন্তু সে সেরকম হয়ে যাচ্ছে। কিছু টাকা পয়সা সেখানেও সে দিচ্ছে। আর আপনার প্রতি টানও কমে যাবে, অতটা গুরুত্বও দেবে না বলছে বাবা, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, হাজবেন্ডের নাম বলুন, আপনার নাম বলুন। বয়স? ওনার কাছে থাকবে, কিন্তু অন্য মহিলার দিকে, আপনাকে ছাড়বে না, অন্য মহিলার দিকে, কিন্তু অন্য মহিলার দিকে, মানে একসাথে দুই দিকে 2 নৌকায় পা দিয়ে চলার মতো অবস্থা হবে। বুঝতে পারছেন আমি কি বললাম? এটাই দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে যে পুরোপুরি ছেড়ে দেবে তা কিন্তু না, ঠিক আছে, কিন্তু ওই দিকে টাকা ঢালবে। ঠিক আছে, কিছু ঠিক আছে, আমি বলে দিচ্ছি কী করতে। ধামতে কৃপা হবে, আর বশীকরণ ক্রিয়াও করা আছে ওনাকে, বলে দিচ্ছি। কোথা থেকে? ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? যেগুলো বললাম সেগুলো মিলেছে তো, না সব ভুলভাল বলেছি? এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। বলে দিচ্ছি কী করতে হবে। ধাম থেকে নাম বলুন, বয়স বলুন, বয়স বলুন। আপনাকে বলছি,
হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে মাঝে মধ্যেই জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে। তলপেটে চাপ দিয়ে ব্যথা হতে পারে, ব্যাক পেনও বৃদ্ধি পেতে পারে, সিস্টার টিউমারের যোগ রয়েছে, ওভারিতে হালকা সমস্যা, একটা অপারেশনের যোগ রয়েছে, আপনার পেটের ঝাপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। এছাড়া মস্তিষ্কে রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, এখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বলছে বাবা। এরকমই দেখতে পাওয়া যাচ্ছে, ভিটামিন B12 ঘাটতি করছে আপনার শরীরে। আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র হয় তত্র হয়, আলোচনা করা কাজ হবে না, আপনারও ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে, প্রোস্টেট গ্ল্যান্ডে হালকা সমস্যা, চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, কোনো লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন এমনও যোগ রয়েছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটাকে ক্যান্সার বলা হয়। মুখে কিছু খাওয়া হয়, নেশাবান কিছু করেন? নেশাবান বলতে ওই সিগারেট হয়তো 4-6 দিন অন্তর একবারই বুঝতে পেরেছি, কিন্তু ক্যান্সারের যোগ রয়েছে, কিন্তু পারলে কমিয়ে দেবেন, নাহলে বন্ধ করে দেবেন। কোনো প্রশ্ন আছে আপনার? আপনার কিন্তু নার্ভের সমস্যা বৃদ্ধি পাবে বলছে পরবর্তীকালে। শারীরিক শরীরের সমস্যাটা প্রচুর, হ্যাঁ। মানে ডাক্তার দেখিয়েছি, রিপোর্ট করেছি, কোনো রিপোর্টই ধরা পড়েনি। আচ্ছা, কি কি সমস্যা হচ্ছে আপনার? কোমর থেকে পা তো আমি তো বললামই সেটা। এমআরআই করা হচ্ছে, ব্রেস্টের সমস্যা আছে। সিস্টার টিউমারের যোগ রয়েছে, পরবর্তীকালে ক্যান্সারের যোগ রয়েছে আপনার। এরকম দেখতে পাচ্ছি ইনফেকশন ছড়াচ্ছে, ঠিক আছে? এটা প্রেতের কারণে হচ্ছে। কিসের কারণে? প্রেতের কারণে হচ্ছে। আর ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছিল, আপনাকে বিচ্ছেদ ক্রিয়া করা হয়েছিল একবার। বাবা আমাদের মানে একদম আপনজন যারা খুবই আপন ছিলেন, মানে একদম আমি বলি মানে বাবা মা যারা একসময় মানে আমাকে ছাড়া চিন্তা না, মানে এমন একটা পরিস্থিতি মানে সবকিছু উজাড় করে দিয়েছি। চাকরি করছি, অর্ধেক জীবন কেটে গেছে, কিন্তু এখন প্রচুর ধার দেনা জড়িত। ওটা তো বললামই আমি। হ্যাঁ আপনি বলেছেন, মানে যারা আপন তারা কঠিন সত্য, মানে সবসময় আমাদের ক্ষতি কেন, মানে প্রথমে তা যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? মিলেছে তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? সমস্যার বিষয়ে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো কি না? বলুন জয় শিবধাম। জয় শিবধাম। আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে, ঠিক আছে? কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি আসি মেদিনীপুর। কোন মিদনাপুর? পশ্চিম মেদিনীপুর। ধামের বিষয়ে কি ভাবে জানতে পারলেন? আমার শালা এখানে মেদিনীপুরে মানে কলকাতার চাকরি সূত্রে আচ্ছা থাকে। আচ্ছা, নিজেদের বাড়ি ওখানে? নিজেদের বাড়ি? আমাদের মানে ওই সব ভাড়া থাকা হয় না নিজেদের বাড়ি? না আমাদের নিজেদের বাড়ি। নিজেদের বাড়ি। নাম বলে দিচ্ছি, সঞ্জয় মল্লিক। বয়স বলুন। সবার আগে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে, পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, একজন মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জড়াতে হয়েছিল আপনার? হ্যাঁ। বউ ঝামেলা করে চলে গেছে? 2 বছর হয়ে গেছে, এখনো আসেনি, কিন্তু ফোন করে। তা আমি কিছু বললাম এই ব্যাপারে? কিছু বলেছি? হ্যাঁ। আমি কি বললাম? বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা রয়েছে, ডিভোর্সের যোগ রয়েছে, ঠিক আছে? আমার ভিডিও যখন বলেছি ভালো করে শুনে দেখে নেবেন কি বলেছি আমি, ঠিক আছে? তা কি জানতে চাইছেন? যে ওনার সাথে ঘর সংসার হবে কি না? হ্যাঁ। হবে না, কাটাকাটি হয়ে যাবে, ডিভোর্সের যোগ রয়েছে। আপনি কি ঘর সংসার করতে চাইছেন? ওয়াইফের নাম বলুন। আপনার নাম? বয়স? 36। একদমই যোগ না, অন্য পুরুষের দিকে দেখাচ্ছে। অন্য পুরুষের দিকে দেখাচ্ছে, ঠিক আছে? বলে দিচ্ছি কি করতে হবে। নাম আর বয়স বলুন। নাম বলুন। উদীপ্ত রায়। পড়াশোনার দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, প্রথমে ছবি দিয়ে তারপর ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, বিবাহ বন্ধন আর কর্মবন্ধনও দেখতে পাওয়া যাচ্ছে। কি সমস্যা হয়েছে ছেলের? ছেলে যে কথা শুনে না, কারোর কথা শুনবে না। হ্যাঁ হ্যাঁ, নেশা ভানে ও জড়াবে দেখতে পাওয়া যাচ্ছে, ওর পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? উপদ্রবীও হবে বলছে বাবা, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। কারোর কথা শুনবে না, ও যা বলবে সেটাই করতে হবে। আর অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, সঙ্গ দোষেও খারাপ হয়ে যাচ্ছে বলছে বাবা। বুঝতে পারছেন আমি কি বললাম? হ্যাঁ, ওকে রিহ্যাবেও রাখতে হবে এরকম বলছে বাবা, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। মেন্টাল পেশেন্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি বলে দিচ্ছি কী কী করতে হবে। কোনো ওষুধ চলে ওর? না, এমনি কোনো ওষুধ চলে না। ঠিক আছে, কিন্তু ঝগড়া ঝামেলা অশান্তি কিন্তু প্রচুর করবে। পড়াশোনার দিকটা ঠিক দেখাচ্ছে না, কর্মবন্ধন বিবাহ বন্ধন দেখাচ্ছে, ঠিক আছে? ক্ষতি চালানো হয়েছে বাবার বাড়ির তরফ থেকে, বুঝতে পেরেছেন? বলে দিচ্ছি কী করতে হবে। বয়স? আপনাকে বলছি শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যেত, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে, হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে,
আপনার কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না, ব্যাক পেন বৃদ্ধি পাবে, ইউরিনারি ইনফেকশন, কিডনিতে হালকা সমস্যা, ভালভের সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হয় না, মস্তিষ্কের বাঁ দিকে রক্ত চলাচল হচ্ছে না, ভিটামিন B12 ঘাটতি ঘটছে, একটা অপারেশনের যোগও রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বলছে বাবা, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়ে এসেছেন, আগে আপনি বলুন। আমার এই কোমরের ব্যথা যন্ত্রণা এই সাইড সবসময় ওটা তো বললাম আমি, বললাম কি না ওটা? হ্যাঁ, স্পাইনাল কর্ডের L5, L4, L3-তে বেশি সমস্যা তৈরি হচ্ছে, ঠিক আছে? আর মস্তিষ্কের বাঁ দিকেও রক্ত চলাচল হচ্ছে না, পরবর্তীকালে মাথা ব্যথা করতে পারে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্টও হতে পারে, নার্ভের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে বলছে বাবা, ঠিক আছে? বলে দিচ্ছি কী কী করতে হবে। আর কোনো প্রশ্ন আছে? আর সংসারে খুব অশান্তি। হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, ঠিক আছে? সেগুলোও তো বললাম আমি। কোথা থেকে আসছেন, কোথা থেকে? বন্যা বনগার কোথায় থাকা হয়? বন্যা হসপিটাল কালীগঞ্জ। ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন? আমরা লোক মারফত জেনেছি। নিজেদের বাড়ি যেখানে থাকা হয়? বলে দিচ্ছি কী করতে হবে, কিন্তু সামনে কিন্তু অপারেশনের যোগ আসছে, আপনি কিন্তু বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আমি বলে দিচ্ছি কী করতে হবে। নাম বলো তোমার, বয়স বলো। 28 তোমাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবে বাধাপ্রাপ্ত হবে, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র হয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ তো একদমই হবে না, মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, একটা মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তোমারও একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বলছে বাবা, এরকমই দেখতে পাওয়া যায়। প্রশ্ন বলতে অ্যাকচুয়ালি আমি আমার স্ত্রীর ব্যাপারে একটু জানতে চাই। হ্যাঁ বলো, মতলব ওর ব্যাপারে জানতে চাই। কি জানতে চাইছো, কি সমস্যা কি নিয়ে এসছো আগে সেটা বলো। অ্যাকচুয়ালি সমস্যা বলতে যা কাজ করতে যাই কিছুই হয় না, ওটা তো বলেই দিলাম আমি, আর নেগেটিভ চিন্তা আসে। তো সেটা বললাম কি না আমি? আর একটা হচ্ছে মতলব আমাদের দুজনের ভিতরে মতলব খুব লড়াই হয়, কিছু বললে ফট করে আমার রাগ হয়ে কিছু একটা বললে। আমি কি বললাম তুমি বুঝতে পেরেছো? বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে। কত বছর বিয়ে হয়েছে? লকডাউনের সময় করেছি। আচ্ছা, তো ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তো একে অপরের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আমি বলে দিচ্ছি কী কী করতে হবে, বাধা কাটালে কৃপা হবে, নাহলে কিন্তু কাটাকাটি হওয়ারও যোগ রয়েছে, ঠিক আছে? কোথা থেকে আসছো, কোথা থেকে? আচ্ছা, ধামের বিষয়ে কী বা জানতে পারলে? নিজেদের বাড়ি? বলে দিচ্ছি কী করতে হবে। নাম বলুন আপনার, আসনা মণ্ডল, বয়স বলুন। 40 আর 48। তো আপনাকে বলছি, শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না, ব্যাক পেন বৃদ্ধি পাবে, ইউরিনারি ইনফেকশন, সিস্টার টিউমারের যোগ রয়েছে, কিডনিতে হালকা সমস্যা, ভালভের সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হচ্ছে না, ভিটামিন B12 ঘাটতি ঘটছে, প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে, একটা অপারেশনের যোগও রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। অপারেশন করা, তারপরে আমার ইউটেস্টে খুব যন্ত্রণা হচ্ছে, আর খুব চিন্তা ভাবনা করি, তারপরে এই জায়গাটাও ব্যথা হচ্ছে এখন, আর মাঝে মাঝে মুখের কথা সব চলে যায়। আর তো সিস্টার টিউমারের যোগ রয়েছে, ঠিক আছে? এছাড়া ক্যান্সারের যোগও রয়েছে, আপনার মারণ রোগে আক্রান্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে, কারণ আপনার প্রেতের সমস্যা রয়েছে, প্রেত সরাসরি চাপারও চেষ্টা করে আপনার উপর, ঠিক আছে? বুকে, মাথায় আর নাভির নিচে বসারও চেষ্টা করে, সে কারণের জন্য অনেক আগে থেকেই সমস্যা তৈরি হচ্ছে, আর একাধিক অপারেশনের যোগও রয়েছে আপনার, ঠিক আছে? এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বলে দিচ্ছি কী করতে হবে আপনার।